মনে করে অহংকারের আলামত এরকম, নিজে সবাই ছোট মনে করে, কিন্তু সবাই যে তার ছোট মনে করে এটা তার ব্যাপারে কোনো হুঁশ নাই। যার কারণে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, খবরদার, আল কিবরিয়া রিদাই, এটা আমার চাদর, এই চাদর নিয়ে টানাটানি করবা না। এই অহংকারের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, আমি আল্লাহ জমিনেও লাঞ্ছিত করি, আখিরাতেও লাঞ্ছিত করি। নাউজুবিল্লাহ। মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, অহংকার করে কেউ কাউরে ছোট মনে করবা না, কারণ যেই দলকে ছোট মনে করো ওই দল তোমার চাইতেও দামি হইতে পারে। যেই দলে ছোট চোখে দেখো ওই দল তোমার চাইতে আল্লাহর কাছে দামি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কোন মহিলা যেন মহিলাদেরকে খারাপ মনে না করে। সমাজের মহিলারা বাবাকে নিয়ে গর্ব করে, স্বামীকে নিয়ে গর্ব করে। খবরদার, কোন মেয়ে যেন কোনো মেয়েকে ছোট মনে না করে, কোন নারী যেন কোনো নারীকে ছোট চোখে না দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কেন বললেন না আলা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম? এমনও তো হতে পারে যেই নারী যাকে ছোট মনে করলো ও তার চাইতে আল্লাহর দরবারে দামি। আমি অনেক বড় বক্তা হইতে পারি, কিন্তু এখানে অনেক ইমানদার যারা, তারা আমার চাইতেও দামি হইতে পারে কিনা আল্লাহর কাছে? পারে। কেন? বক্তাই কিন্তু বান্দা বড় হওয়ার আলামত না। বহুত বড় আলেম বান্দা আল্লাহর দরবারে পছন্দের আলামত না। আমার অসংখ্য গুনাহ, যেই গুনাহগুলো আমি জানি, আমার মাওলা জানে, আর কেউ জানে না। আল্লাহর কসম, সমাজে গুনাহ যদি বান্দার চেহারায় প্রকাশ পাইতো, কোন ইমানদার বান্দা কোনোদিন চেহারা খুইলা মানুষের সামনে হাঁটতে পারতো না। আমিও আমার একই হালত চিন্তা করে, আমার গুনাহ যদি প্রকাশ পাইতো, মালিকের কসম আপনার আমার বয়ান শুনতেন না। এই সমাজের মধ্যে গুনাহগার বান্দা সবাই, এমন কোন বান্দা নাই যারা গুনাহ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, খবরদার, কেউ কাউরে ছোট চোখে দেখো না, কেউ কাউরে ছোট মনে করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। কেউ কাউরে নিজেরা নিজেদেরকে ইলজাম দিবা না। আবার এক মুমিন আরেক মুমিনকে ভিন্ন নামেও ডাকবা না। দেখবেন সমাজে কিছু মানুষ আছে, একজন আরেকজনকে উল্টা পাল্টা নাম দিয়ে ডাকে। কেউ একটু মোটা, দূর থেকে কয়ে মুটকু, কেউ একটু চিকন, এরা কয়ে ক্যাঙ্গারু, এদিকে বাতাসের লগে ফু দিলে উড়ে যাবে। দেখছস নি কি অবস্থা তার? একজন আরেকজনের ডাক নাম দেয়, ভিন্ন ভিন্ন নাম দিয়ে ডাকে। আল্লাহ পাক বলেন, লা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। খবরদার, খবরদার, নাম বাদ দিয়া ভিন্ন কোন নামে ডাকবা না। খবরদার, কেউ যদি অন্যায় থেকে ভালো হয়, এরে কখনো আগের পরিচয় ডাকবা না। মনে করেন একটা ইমানদার বান্দা, একটা গুনাহগার বান্দা আগে গুনাহগার ছিল, এখন ইমানের কারণে নামাজি হয়েছে, দাড়িওয়ালা হয়েছে। সমাজের কিছু মানুষটা হাঁটবে আর বলবে, হ্যাঁ নামাজ দেখায়, হে আর কি, জানি না সে কি করছে আগে, সে আগে এই করে বেড়েছে, ওই করে বেড়েছে, জানি, ভালো করে জানি, এখন না তার বেশি করতেছে। এ তো আগে চোর ছিল, চোর আগে ছিল, চোর এখনো চোর বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খবরদার, ভালো হওয়ার পরে কারো আগের নামে ডাকবা না। যখন বান্দা আগের নামে ডাকে, তার মানে বান্দা অহংকার করে ডাকে। এগুলোর থেকে গীবত হয়। মনে রাখবেন, কেউ যদি কারো গীবত করে, যার গীবত করলো তার সব গুনাহগুলো ওই বান্দার কপালে চলে আসে, তার আমলগুলো সব ওই বান্দার আমল নামায় চলে যায়। এমনিও তো আমাদের আমল নামা দুর্বল, এমনিও তো ইবাদত করতে পারি না, এমনিও তো নামাজ রোজা নাই, হজ নাই, যাকাত নাই। রমজান মাস আসলে রোজাও পর্যন্ত রাখে না এমন মুসলমান আছে কিনা? নাই। সারা মাস সারা বছর খায়, রমজানটা আসলেও দোকানপাটে পর্দা লাগায় লাগায় ভিতরে চা নাস্তা করে, ঠিক কিনা? কিরে ভাই রোজা রাখোস না কেন? কয় ডায়াবেটিসের সমস্যা, আলসারের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা। আসলে কোনো জায়গায় সমস্যা নাই, সমস্যা হলো তার ইমানে, ঠিক কিনা? ইমানদার দাবি করে নামাজ রোজা নাই, ইমানদার দাবি করে হজ যাকাত নাই, আসলে এরা ইমানদার নয়। আল্লাহ বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
মানুষের মধ্য থেকে একদল ইমানদার থাকবে যারা নিজেদেরকে ইমানদার দাবি করবে। এরা বলবে আমরা আল্লাহর উপরে বিশ্বাস করলাম, আখিরাতের উপরে বিশ্বাস করলাম, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে না না, এরা যতই বলুক না কেন বিশ্বাস করে, এরা ইমানদার নয়, এরা হলো ভণ্ড, এরা হলো মুনাফিক। ঠিক কিনা? ইমানদার যদি দাবি করেন, এমনিও তো আমল নামা কম, আমি নিজে দুর্বল, আমার আমল নামাও দুর্বল, দুর্বল আমল নিয়েও এরপরে অন্যজনের গীবত যদি গাই, আমল যা থাকবে সব ধ্বংস হয়ে যাবে। এই কারণে টুটা ফাটা যে আমলগুলো করি এগুলো ধ্বংস করার কোনো যৌক্তিকতা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বান্দারা ডাক দিয়া বলেন, বান্দারা খবরদার গীবত করে অন্যের গুনাহটাকে নিজের কাঁধে নিও না, খবরদার গীবত করে নিজের কবরটাকে জাহান্নামের আগুন বানায়ো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে মেরাজে যায়, মেরাজে আমার নবীকে আল্লাহ পাক জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, জাহান্নামের মধ্যে আযাব দেখলো, জান্নাতের মধ্যে আল্লাহ পাকের নিয়ামত দেখলো, জাহান্নামের মধ্যে আমার পয়গম্বর আযাব কি দেখলো। এক জায়গায় আল্লাহ রাসূল হেঁটে হেঁটে যায়, তাকায় দেখে অনেক বান্দারা জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে হাবুডুবু খাইতেছে, বিশাল বড় বড় হাতের মধ্যে নখ, পিতলের নখ। আল্লাহর বান্দারা পিতলের নখ দিয়ে নিজের বুকগুলো খামসায়, আবার খামসায় খামসায় ভিতর থেকে যা আছে সব বের করে দেয়। এরকম মুখ থেকে নিয়ে এই পর্যন্ত খালি খামসায় আর খামসায়, খামসায় আর খামসায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল বলো তো এই শাস্তিটা কিসের শাস্তি? আমার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা নাকি এক ভাই আরেক ভাইয়ের গীবত করে নিজের পেটটাকে জাহান্নামের আগুন বানায় দিয়েছে। তাদের শাস্তি তারা নিজেদের চেহারা এবং তাদের বুকগুলো খামসায় খামসায় ছিড়বে। এ মুসলমান, কিয়ামতের ময়দানে এভাবে যদি শাস্তি পেতে না চান, এখন থেকে নিয়ত করেন গীবত নামক কোন গুনাহ আর করব না। যত ইবাদত করেন সব ইবাদত ধ্বংস হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট। নামাজ পড়তে বের হইল, নামাজ পড়ে টুপিটা মাথায় দিয়ে চায়ের দোকানে বের হয়ে, তারপরে ইমাম সাহেবের বদনাম, মুয়াজ্জিন সাহেবের বদনাম, চেয়ারম্যান সাহেবের বদনাম, বিভিন্ন মানুষের বদনাম গায়ে গায়ে তারপরে আমলনামা ধ্বংস করে দেয়। এই কারণে আমি বলি কি, যদি গীবত শিকায়ত করা লাগে অবশ্যই নিজের মা আর বাবার গীবত করবেন। কারণ আপনি কবেন, হুজুর মা বাবার গীবত কেমনে করে, এটা কি সম্ভব নাকি? হ্যাঁ করবেন। কেন করবেন? আপনি যখন কারো গীবত করলেন তখন আপনার গুনাহটা, আপনার নেকিটা তার কাছে গেল, তার গুনাহটা আপনার কাছে আসলো। এখন আপনি যদি আপনার মায়ের গীবত করেন, বাবার গীবত করেন, যেই মা আপনাকে কষ্ট করে লালন পালন করে পেটে ধারণ করছে, যেই বাবা আপনাকে বড় করছে, অন্তত গীবতের কারণে আপনার নেকিটা, আপনার গুনাহটা, আপনি মা বাবার গুনাহটা নিজে নিবেন আর আপনার নেকিটা মা বাবার কাঁধে দিবেন। তাহলে হবে কি, ঘরের নেকি ঘরেই থাকলো, মা বাবা জান্নাতে গেল। কি বলেন, বুঝেন নাই? ঘরের নেকিটা অন্তত ঘরে থাকে। কিন্তু মা, কোন সন্তান তার মায়ের গীবত গাবে এটা সে সহ্য করতে পারে না, কোন সন্তান বাবার গীবত করবে এটা সে সহ্য করতে পারে না, কিন্তু ঠিকই আরেক ইমানদার ভাইয়ের গীবত করতেছে। আপনি যদি আপনার মা বাবার গীবত পছন্দ না করেন, আপন ভাইয়ের গীবত পছন্দ না করেন, মনে রাখবেন কোন ইমানদার বান্দার গীবত আপনি করতে পারেন না, কারণ আপনি মুমিন দাবি করছেন নিজেকে। আর মুমিনের কি হয় বলেন তো? ভাই হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুমিনু মিরআতুল মুমিন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদার, এক মুমিন আরেক মুমিনের ভাই। যদি কোনো ইমানদার বান্দা তোমার সামনে ভুল করে, তুমি তাকে শুধরায় দাও। ফাসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহ। ইমানদার যদি ইমানদারের ভুল ধরে শুধরায় দিবা শুধরানোর নিয়তে, কিন্তু পাড়ায় পাড়ায় মানুষের ব্যাপারে বদনাম গাওয়া কোনোদিন শুধরানোর আলামত না। গুনাহ নাই এমন কোন
মানুষ নাই। এই জন্য আল্লাহ নবী ডাক দিয়া বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। জমিনে যদি কোনো ইমানদার কোনো মানুষের দোষ গোপন রাখে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দার দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ। আর যদি দোষ প্রচার করেন, কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক আপনার দোষগুলো প্রচার করে দিবে। এই জন্য ভাইরা আমার, এখন থেকে নিয়ত করেন, আজকে থেকে কোনদিন কোন ইমানদার ভাইয়ের ব্যাপারে গীবত করব, শিকায়ত করব না। কেউ যদি অন্যায় করে সুন্দর করে ডাক দিবেন, ডাক দিয়ে শুধরায় দিবেন, শুধরায় দিবেন যে ভাই আপনি যে এই কাজটা করছেন এটা খারাপ, এটা এমনি না। তবে হ্যাঁ, দুই ব্যাপারে গীবত করা জায়েজ আছে। এটা গীবত জায়েজ নাই, শুধু ইমানি দায়িত্ব। যেমন এলাকায় কেউ যদি সামাজিক ক্ষতি হয় এমন কোন কার্যক্রম করে, যেমন সুদের টাকা মানুষের কাছে প্রচার করে, ইয়াবা ব্যবসা করে, মাদক দ্রব্য আদান প্রদান করে, যার মাধ্যমে সামাজিক ক্ষতি হয়, এরকম কোন কাজ সমাজের কোন মানুষ যদি করে, এই কাজের কারণে তার ব্যাপারে মানুষকে সচেতন করা এটা ইমানি দায়িত্ব। যার মাধ্যমে কি ক্ষতি হয়? সামাজিক ক্ষতি হয়, সামাজিক ক্ষতি। যার মাধ্যমে সামাজিক ক্ষতি হয় তার ব্যাপারে সতর্ক করা ইমানি দায়িত্ব। দুই নম্বরে, যার ব্যাপারে যদি ইমানের কোনো ক্ষতি হয়, অর্থাৎ দ্বীনের কোনো ক্ষতি, ইসলামের কোনো ক্ষতি, ইসলামের অপব্যাখ্যা করছে। যেমন কয়েকদিন আগে একজন বলছে যে লাইলাতুল নিসফি মিন শাবানে কেউ যদি মসজিদে যায় ইবাদত করে, ওই ইবাদত করার চাইতে বেশ শাখানায় বসে থাকা সওয়াব। নাউজুবিল্লাহ কইবেন না। মানে শবে বরাতে মসজিদে যাওয়ার চাইতে বেশ শাখানায় যাওয়া সওয়াব। কত বড় নালায়েক হলে কথা বলে। তেমন কোন কথা যদি বলে কেউ বিভ্রান্তি ছড়ায় দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, তার ব্যাপারে মানুষকে সচেতন করা ইমানি দায়িত্ব, এটা গীবত নয়। এছাড়া ব্যক্তিগত আক্রোশ নিয়ে, ব্যক্তিগত গুনাহ নিয়ে, ব্যক্তিগত দোষ নিয়ে চর্চা করা এটা হারাম, হারাম, হারাম। কেউ যদি করেও উপদেশ হিসেবে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, নিয়তটা সহি রেখে, ভাই আপনার এই কাজটা তো খারাপ, এই কাজটা তো আপনি এমন করেছেন, এটা এমনি না করলেও পারতেন, এভাবে সুন্দর করে শুধরায় দেওয়া, এটা হলো ইমানদারের কাজ। কারণ আমাকে যে বিশাল বড় বক্তা দেখতেছেন, হুজুর দেখতেছেন, অনেক বড় বড় ওলামা একরাম আপনার এই সমাজে দেখেন, অনেক বড় বড় পীর দেখেন, বড় বড় বুজুর্গও দেখেন, এমন কোন মানুষ নাই যার কোনো গুনাহ নাই। আমি আমার গুনাহের টেনশন করে তো কুল পাই না, আরেকজনের গুনাহ চর্চা করার টাইম কোথায়? কেউ যদি আরেকজনের গুনাহ নিয়ে চর্চা করে, বুঝতে হবে সে কোনোদিন গুনাহ করে নাই। বলেন তো, নবী আর সাহাবা একরাম ছাড়া এমন কেউ আছে যারা গুনাহ করে নাই? হ্যাঁ, নাই। নবীরাও নিষ্পাপ, সাহাবা আজমাইনরাও নিষ্পাপ, আল্লাহ তাদেরকে নিষ্পাপ ঘোষণা করছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও খুশি, আল্লাহও খুশি। জামানা যত সামনের দিকে আগাবে মানুষগুলো তত জাহান্নামী হবে। জামানা যত পেছনে ছিল মানুষগুলো তত জান্নাতি ছিল। জামানা যত নবীর দিকে মানুষগুলো তত জান্নাতি, জামানা যত নবী থেকে পিছিয়ে মানুষ তত জাহান্নামী। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সবচাইতে আফজল জামানা, উত্তম জামানা আমি রাসূলের জামানা, এরপরের জামানা হলো সাহাবা আজমাইনদের, খোলাফাদের জামানা, এরপরের জামানা হলো তাবেঈদের জামানা। এই জন্য নবী বলেন, যারা আমাকে দেখেছে অথবা আমাকে দেখেছে, এদেরকে দেখেছে, এরা সবাই জান্নাতি। তার মানে সাহাবীরাও জান্নাতি, তাবেঈরাও জান্নাতি। এরপরে যারা আসছে এদের ব্যাপারে আল্লাহ পাক জান্নাতের কোনো আশ্বাস দেন নাই। এরা গুনাহ করবে, তবে যদি মাফ চায় আল্লাহ পাক মাফ করে দিবে, এই আশ্বাস দিয়েছেন, কিন্তু জান্নাতের কোনো গ্যারান্টি নাই। এজন্য আগের কালের মানুষ যারা, এরাই ভালো। আগে এত গীবত শেখায়ত হইতো না, এখন মজমা মানেই গীবতের মজমা। এমনকি মাহফিল, ওয়াজ মাহফিলেও আলোচক বসে বসে নাম ধরে, নাম বেনামে একজন আরেকজনের গীবত শেখায়ত করে। এই মঞ্চে বসে, মসজিদে বসেও গীবত, মাহফিলে বসেও গীবত, অফিস আদালতেও বসে গীবত, আড্ডাখানায় তো গীবত চলেই। তালিমও বসে, বিসমিল্লাহ বলে হাদিস দিয়া শুরু হয় আর গীবত দিয়া শেষ হয়।
এই হলো আমাদের হাল। এই জন্য জামানা সামনের দিকে আগাচ্ছে, তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ফিতনা থেকে বাঁচার জন্য যে যত বেশি চুপ থাকবে সে তত নিরাপদ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই তো খাঁটি মুসলমান যার জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে নিরাপদ হয়ে গেল। যে জবানকে কন্ট্রোল করলো তো সে নিরাপদ হয়ে গেল। জবান যেন হেফাজত থাকে, এটা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব। আজকে থেকে নিয়ত করেন, যারা এখানে শেষ পর্যন্ত বসলাম প্রত্যেকেই নিয়ত করব যে এখন থেকে কোন মজমায় যদি গীবত চলে আমি এই মজমা থেকে নিজেকে উঠায় নিয়ে আসবো। অথবা কেউ যদি গীবত করে আমি বলবো, ভাই আল্লাহর হস্তে গীবত করেন না, আর যা বলেন। দেখবেন আপনাকে প্রথম প্রথম দরবেশ বলবে যে দরবেশ আসছে, গীবত করে না। কত সুফি কতদিন কত মানুষের গীবত আমাদের সামনে বলে বলে বেড়াইছে, আর এখন দরবেশই করে। এই কথা বললে বলুক, কারণ একটা ইমানদার ঢালাও ভাবে লাগাতার কোনোদিন গুনাহের উপর অটল থাকবে এটা সম্ভব না। গুনাহ করলেও বান্দা তওবা করবে। এখন তওবা করার পরেও যদি কেউ আপনাকে খারাপ বলে, সেটা আল্লাহর জবাব সে আল্লাহর কাছে দিবে, আল্লাহর কাছে হিসাব করবে। আপনি তো আপনার জায়গায় থেকে তাকে সহযোগিতা করলেন কি বলে, যে ভাই গীবত থেকে বাঁচেন, নিজের জবানকে গীবত থেকে হেফাজত করেন। এখান থেকে আমি সহ আপনারা সহ প্রত্যেকেই নিয়ত করবো আজকের এই মাহফিলে যে কোনোদিন আর কোনো গীবতের মজলিসে আমরা বসবো না। যতদিন যা আমল করছি এই সমস্ত আমল যদি ধ্বংস করতে চান, গীবত করাটাই এনাফ, আর কিছু লাগে না। আর যদি মনে করেন আপনি আপনার মায়ের গীবত করতে পারবেন, আপনি আপনার বাবার গীবত করতে পারবেন, তাহলে আপনি অন্য ভাইয়ের গীবত করেন। কিন্তু আপনি আপনার মা বাবার গীবত তো পছন্দ করেন না, আরেকজন মুসলমান ভাইয়ের গীবত কেন পছন্দ করেন? তার মানে আপনি আরেকজন মুসলমানকে ভাই মনে করেন না। ভাই মনে করলে ঠিকই আপনি আরেকজন মুসলমানকে শুধরায় দিতেন। এই জন্য আমাদের যে টুটা ফাটা আমল আছে ভাই, এমনিও নামাজ কালাম আমরা ঠিক মতো পড়ি না, পড়লেও আমাদের ওযু ঠিক হয় না, ওযু ঠিক হইলেও নামাজ ঠিক হয় না। কেন? আমাদের ওই তেলাওয়াত শুদ্ধ নাই। রমজান সামনে আসতেছে, শাবান চলতেছে, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলের হিসাব গ্রহণ করে। এই জন্য এখন থেকে নিয়ত করব যে আজকে থেকে রমজান আসতেছে, সারা রমজানে রোজা রাখা অবস্থায় কোনোদিন আর কোনো ভাইয়ের গীবত করব না রমজানে। কারণ রমজানে খালি পেটে থাকলেন, সারাদিন না খাওয়া, এই না খাওয়াটা কোনো কাজে দিবে না যদি গীবত করে আমল নষ্ট করে। অনেক বান্দার আছে রমজানে রোজা রাখে কিন্তু গীবত শেকায়েত থেকে বাঁচে না। মোবাইল